সুন্দরবন সমুদ্রের তীরে গড়ে ওঠা বিশ্বের সর্ববৃহৎ লবণাক্ত ম্যানগ্রোভ অরণ্যের যে জঙ্গল সেটি হচ্ছে সুন্দরবন। তো এর ৬৬% রয়েছে বাংলাদেশের দখলে এবং বাকি ৩৪% রয়েছে আমাদের ভারতের ২৪ পরগনার দখলে। এখানে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের বাস। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সরীসৃপ থেকে শুরু করে কচ্ছপ, কুমিরের বাস। তো আসুন আজ এই সুন্দরবন সম্পর্কেই জানব তার সমস্ত খুঁটিনাটি তথ্য, যে সুন্দরবন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কোথায় কোথায় ভ্রমণ করলে আপনি সুন্দরবনের সমস্ত ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এবং সুন্দরবন ঘুরে আপনারা সুন্দরবন থেকে বাড়ির জন্য কি নিয়ে আসতে পারবেন, তার সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগবে এবং যদি ভিডিওটি দেখে আপনাদের একটুও কোনো রূপ সাহায্য হয়েছে বলে মনে হয় তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটির যে লিঙ্ক আছে সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক সুন্দরবনের উদ্দেশ্যে। তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসে বা ট্রেনে করে আপনাদের প্রথম পৌঁছাতে হবে শিয়ালদা স্টেশনে। এই যে দেখুন, আমি করিমপুর থেকে, যেহেতু আমাদের এখানে ট্রেন লাইন নেই, তাই বাসে করে পৌঁছে গিয়েছিলাম সকাল নাগাদ, মানে সকাল বলতে ভোর নাগাদ পৌঁছে গিয়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদাহ থেকে আপনাদের পৌঁছাতে হবে ক্যানিং এবং শিয়ালদাহ থেকে প্রত্যেক দিনই অনেকগুলো ট্রেন আপনার ক্যানিংয়ের উদ্দেশ্যে ছাড়ে। আমরা পৌঁছে গিয়েছিলাম 6:30টার ট্রেনে এবং 7:44-এর মধ্যে আমরা ক্যানিং পৌঁছি। আমি ডিসক্রিপশনে ট্রেনের সময়সূচি নিচে দিয়ে দেবো। তো আপনারা চেষ্টা করবেন খুবই সকাল সকাল ক্যানিং পৌঁছে যাওয়ার জন্য, কারণ ম্যাক্সিমাম ট্যুর অপারেটর আপনাকে 9:30 পর্যন্ত পিক আপ করবে ক্যানিং থেকে এবং এরপরে আপনারা গেলে হয়তো ট্যুরটা সেভাবে কমপ্লিট করতে পারবেন না। তো আমরা চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য এবং 8:45 নাগাদ আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছি এবং এখান থেকেই আমাদের, যেহেতু ট্যুর অপারেটর বুক করা ছিল, তো আমরা এখান থেকে তাদের সাথেই চলবো। তো আপনারা চাইলে এখান থেকে ট্যুর অপারেটর বুক করতেও পারেন, মানে এখানে নেমে আপনি অনেকগুলো ট্যুর অপারেটর দেখতে পাবেন। তাছাড়াও আপনারা এখান থেকে অটো করে গদখালি পৌঁছাতে পারেন এবং গদখালি থেকে লঞ্চে করে আমরা পৌঁছে যাই গোসাবার উদ্দেশ্যে এবং সেখান থেকে পাখিরালয়, এবং পাখিরালয় থেকে আপনারা অনেক হোটেল বুক করতে পারবেন, কারণ এখানে অনেক হোটেল রয়েছে আপনার বাজেটের মধ্যে এবং নিজের পছন্দ মতো এবং বাজেট মতো আপনারা একটি হোটেল বুক করুন এবং সেখানেই থাকবে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার ট্যুর প্যাকেজের ব্যবস্থা। তো আপনারা চাইলে ট্যুর প্যাকেজ সেখান থেকে নিতেও পারেন, না হলে না নিতেও পারেন, বাইরে থেকেও খেতে পারবেন এবং বাইরেও খাবার অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। পাখিরালয় থেকেই আপনারা একটি ছোট নৌকো ভাড়া করে নিন, কারণ ছোট নৌকোতে আপনার সুন্দরবন ঘোরার মজা অনেকটাই আলাদা, কারণ এই ছোট নৌকোগুলো খুবই কাছ দিয়ে যায় জঙ্গলের। তো আপনারা ছোট নৌকাগুলো মোটামুটি পেয়ে যাবেন 500 থেকে 700 টাকার মধ্যে বুক করে নিতে পারবেন এবং সেখানে করে পাখিরালয় জঙ্গল বা সুন্দরবনের বিভিন্ন আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারেন এবং ঘুরে দেখা হয়ে গেলে তারপরে আপনারা সন্ধেবেলায় হোটেলে ফিরে আসুন। হোটেলে ফিরে আপনারা ঝুমুর নাচ দেখতে দেখতে আপনাদের কফি এবং চিকেন পকোড়া শেষ করুন এবং তারপর সোজা চলে যান ডিনার প্লেটে, কারণ ডিনারেও আপনাদের জন্য থাকছে এক পশলা খাবারের সম্ভার। ডিনার শেষ করুন এবং তারপর আজকের মতো টাটা গুড বাই বলে ঘুমিয়ে পড়ুন। তাহলেই বেরিয়ে পড়ুন বড় বোট ধরে বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্যে। আজকে আপনাদের জন্য অপেক্ষা করবে সজনেখালি, দোবাকি এবং সুদান্যখালি জঙ্গল। এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, সেগুলো সম্পর্কে পরে বলছি। তো এই বোট আপনারা যদি নিজেরা বুক করতে পারেন তো মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে এই সমস্ত বোটগুলি আপনারা বুক করতে পারেন। এছাড়াও আপনারা হোটেলে বলে রাখলে তারাই আপনাকে বুক করে দেবে। বোট কিছুটা ছেড়ে যেতেই আমরা উপস্থিত হলাম আমাদের প্রথম যে ডেস্টিনেশন বা প্রথম যে আমাদের দর্শনীয় স্থান, সেটা হলো সজনেখালি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাদর, বিভিন্ন লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ যেগুলো প্রিজার্ভ করে রাখা রয়েছে। তাছাড়া দেখতে পারবেন আপনারা কুমির এবং রয়েছে গুইসাপ থেকে শুরু করে ওয়াচ টাওয়ারের সুবিধা এবং ওয়াচ টাওয়ার থেকে আপনারা দূরে বনভূমির বিভিন্ন অংশ দেখতে পাবেন এবং অবশ্যই এখানে আসলে আপনারা মধু সংগ্রহ করতে ভুলবেন না, কারণ এইখানেই বনের প্রকৃত মধু পাওয়া যায়, যেগুলো হয়েছে 700 টাকা কিলো করে। কারণ বাইরে আপনি অনেক মধু পাবেন কিন্তু সেগুলো অতটা ভালো হবে না, মানে সবই ভেজাল। তো এখান থেকে মধু টধু কালেক্ট করে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এবং এই জায়গাটি থেকে
কিছুক্ষণ ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম নৌকার উদ্দেশ্যে। গাইডের কথা সুন্দরবনে আপনাকে মুগ্ধ করবেই করবে, এবং এই গাইডের কথা শুনতে শুনতেই সেরে নিন আপনার ব্রেকফাস্ট, যেখানে থাকবে লুচি, তরকারি এবং মিষ্টি। তো লুচি, তরকারি, মিষ্টি খেয়ে আপনারা দেখতে থাকুন সুন্দরবনের সুন্দর অপরূপ রূপ এবং খোঁজ করতে থাকুন বাঘমামার। যদি দেখা পান ভালোই, না পেলে চলে যান পরের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে সুধান্যখালি। টিকিট কেটে প্রথমে প্রবেশ করুন ভাঙা জাহাজ দেখতে দেখতে, এবং তারপর বনবিবির মন্দির দর্শন করে চলে যান সামনের দিকে। তো সামনের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির গাছ, যেমন এখানে রয়েছে কাঁকড়া, সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত গাছ, যেগুলো আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন এবং গাছে যেহেতু নামাঙ্কিত রয়েছে গাছগুলো চিনতেও পারবেন। যেমন সুন্দরী গাছের পাতা হয়েছে তেজপাতার মতো, যেটা সহজে এঁকে দেখে চেনা যায়। এই কাঁকড়া গাছের ফুলগুলো হবে আপনার ঠিক কাঁকড়ার মতো। তো এইগুলো দেখে আপনারা গাছগুলো চিনতে পারবেন। এখানে আসার এটাই বেশ মজা। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলকে ভালো করে দেখুন এবং তারপর আবার বোটে ফিরে আসুন, এবং বোট থেকে খানিকটা দূরে গেলেই আপনারা দেখতে পাবেন পঞ্চনদীর মিলনস্থল, যথাক্রমে বিদ্যাধারী, পীরখালি, গাজীখালি, ডোবাকি এবং গোমর। এই 5টি নদীর সঙ্গমস্থলকে বলা হয়েছে পঞ্চনদীর সঙ্গমস্থল। চলে আসুন দোবাকি ক্যাম্পে। এখানে আপনারা 700 থেকে 800 মিটার লম্বা এই যে দীর্ঘ ক্যানোপি রয়েছে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার মতো, সেখান থেকে আপনারা হরিণ এবং বিভিন্ন প্রাণী দেখতে পাবেন। পর আপনারা লঞ্চে ফিরে আসুন এবং 2-3 রকমের মাছ দিয়ে লাঞ্চটা সেরে ফেলুন, এবং লাঞ্চ সারার পর দুই দিকে দেখতে দেখতে এবং বাঘ খুঁজতে খুঁজতে কখন যে আপনাদের চোখে ঘুম নেমে আসবে নিজেও কল্পনা করতে পারবেন না। এবং যদি আপনার ইচ্ছে করে যে ঘুমাবো, আপনারা লঞ্চের নিচের দিকের দিকে চলে আসুন এবং চাইলে এখানে একটু ভাত ঘুম দিয়ে নিতে পারেন, কারণ লঞ্চ এখনও ফিরে যেতে অনেক দেরি। এবং আপনারা লঞ্চে যেতে যেতেই দেখতে পাবেন এই বড় বড় জাহাজগুলিকে, যেগুলি সব বাংলাদেশের জাহাজ, যেগুলো ইন্ডিয়ার বিভিন্ন শিল্প কারখানা থেকে ছাই নিয়ে ওদিকে বাংলাদেশে যাচ্ছে। এবং এদিকে সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়তেই নৌকোও আমাদের প্রায় পাখিরালয়ের জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে, এবং আমরা পাখিরালয় থেকে আর খুব একটা বেশি দূরে নেই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নেমে যেতে হবে এই বোট থেকে। তাই আমরা সুন্দরবনকে টাটা বাই বাই করে, এবং যে বোটের জার্নি সুন্দরবনের, তাদের আমরা টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি পাখিরালয় হোটেলের দিকে। হোটেলে ফিরেই আমরা খেয়ে নিলাম ফ্রাইড রাইস, চিলি পনির এবং তরকারি সহকারে ডিনার, এবং তারপরেই আমরা চলে গেলাম ঘুমের দেশে। ঘুম ভাঙতেই পরের দিন সকালে আমাদের এই হোটেল ত্যাগ করার পালা। তাই আর হোটেলের মায়া দয়া করে তো লাভ নেই, শেষবারের মতন হোটেলটাকে দেখে নিয়ে আমরা চলে যাই আজকের ব্রেকফাস্টের টেবিলে। তারপর ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, সেটা সেরে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। মনে রয়েছে একরাশ বিষণ্ণতা, কারণ বাঘ দেখা যায়নি। সুন্দরবন আসলেই যে আপনি বাঘ দেখতে পাবেন এর কোনো মানে নেই। তো বাঘ দেখতে আসবো বলেই যে সুন্দরবনে আসবেন তারও কোনো মানে নেই। আপনাদের সুন্দরবন আসতে হবে সুন্দরবনের জন্যই, কারণ সুন্দরবন না আসলে আপনারা সুন্দরবনের প্রেমে পড়বেন না। এবং সুন্দরবনে যে কী রয়েছে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করতেও পারবো না। তো আমরা এখন চলে যাব গোসাবার উদ্দেশ্যে। সেখানে টিকিট কেটে হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো ইত্যাদি ইত্যাদি দেখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ব এবং শেষ করব সুন্দরবনের এই সুন্দরতম জার্নিটি। এবং সুন্দরবন দেখে আপনাদের কার কী ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এরপর লঞ্চ ঘাটে ফিরে আসি এবং লঞ্চে করে আমরা পৌঁছে যাব আবারও সেই পুরানো জায়গা গদখালির উদ্দেশ্যে। এরপর গদখালি থেকে অটোতে চেপে আমরা পৌঁছে যাই ক্যানিং স্টেশন, এবং ক্যানিং স্টেশন থেকে ট্রেনে চেপে এরপর নিজের বাড়ি ফেরার পালা। তো এই যে 2 রাত 3 দিনের সুন্দরবন সফর আজকেই এখানেই শেষ হয়ে যাচ্ছে, এবং মনে একরাশ ব্যথা বেদনা নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন।